খাবো 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 Wow! Wow! ও মা কি খাবো তো তাই পুজোটা দিয়ে নি। দেখুন বন্ধুরা, ও রান্নাঘরে তো ওরকম করেই, আমি রান্না বান্না করে একটু পুজো দিতে এসেছি, সেখানে এসেও আমার ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, হাত ধরে টেনে তুলে নিয়ে যাচ্ছে। ভাত খাবে ও, তাই পুজোটা দিয়েই ওর দেবো। যাবো তো ও যাবো যাবো কি করবি? খাবো সঙ্গটা ধুয়ে রাখ। দেখ কি অবস্থা, আবার একটু পুজো দিতেও দিচ্ছে না। খাবো কি করবি কি করবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যাই যাই দিব, দাঁড়া দাঁড়া। দেখুন কিভাবে আমার হাত ধরে টেনে তুলে নিয়ে আসতে দেখেছেন? দেখুন বাপরে বাপ, কি টান দিচ্ছে। দাঁড়া দাঁড়া, আমি ঠাকুরকে বলে আসি। সারাদিন কোথাও গিয়ে হবে না, যেখানে যাবো সেখানে এই করে। দেখুন বললে আবার হাসে। চান করে উঠে আমি পুজোটা দিয়েছি, পুজো দিয়ে একটু হাতে পায়ে ক্রিম ট্রিম মাখবো তো, মেখে তারপর হাত দেবো। তো দেখুন, আর দাঁড়া আমি আসছি, মাথাটা আসিয়ে আসি। কিরকম করছে তাই দেখুন। ওকে তো ভাত দেবো, আমি একটুখানি হাতে মুখে একটু ক্রিম দেবো। দাঁড়া একটু মাথা চুলটা দেখ, চুলটা একটু আসতে আসি। তো হবে না, আমি ওর ভাতটা দিয়ে আসি। আপনারা দেখুন ও কি যে ভাত খায়। বাবা রে বাবা, দাঁড়া 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 দাঁড়া। আজকে দুপুরে কি কি রান্না করেছে আপনাদেরকে একটু দেখাই। সন্ধ্যা ভাত খেতে ব্যস্ত হয়ে গেছে। তো এই যে শুক্তো রান্না করেছি, একটু গরম গরম পড়েছে না, এখন দিনে একটু গরম লাগছে, রাতে ঠান্ডা লাগছে, তার জন্য একটু শুক্তো রান্না করেছি কাঁচকলা দিয়ে। আর এটা করেছি কি যেন, ফুলকপি আর পেঁয়াজকালি ভাজা। দাঁড়া 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 দেবো, দাঁড়া। আর এখানে আছে মাছের ঝোল, ওই যে ট্যাংরা মাছ দিয়ে আর মান কচু দিয়ে ঝোল করেছি এই যে। তো দেখি সন্ধ্যায় কি দিয়ে ভাত খাবে। ও সকালে কিন্তু ভাত খেয়েছে, সকালে আমুদি মাছ ভাজা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে বেগুন ভাজা দিয়ে গরম ভাত মেখে দিয়েছি, ও সেটা খেয়েছে। খাওয়ার পরেও দেখুন এখন খুব ব্যস্ত হয়ে গেছে। তাই আমি পুজো টুজো দিয়ে এলাম, দিয়ে এসে আবার ওকে ভাত দিচ্ছি। ও তো থালা নিয়ে রেডি, থালাটাও রাঁধতে হয় না, ও নিজেই নিয়ে আসে। দেবো? গরম গরম ভাত রান্না করেছি, ভাত দিয়ে দিই। দাঁড়া দাঁড়া, আর দেবো? ও তো বলতেও পারে না যে কতটা ভাত খাবে কি না খাবে, সেও বলতে পারে না। আমি আমার আন্দাজ মতো দিই, তো নষ্টই করে বেশিরভাগ। আবার কম দিলে ভাবি কি কি জানি আবার খিদে থাকে কিনা, ওই জন্য একটু বেশি করেই দিই। ওটা রেখে দিলে তাহলে তাও বুঝি যে না, পেটটা ভরে খেয়েছে। দেবো? ওটা দেবো? শুক্তো খুব একটা খায় না, তো এখন চাইছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ও তো অনেকবারই চান করে। তো চান করে উঠে যখন সোয়েটারটা পরেছে, ও যে জামা পরবে, গেঞ্জি পরবে, প্যান্ট পরবে, কোনো সময় সোজা পরে না, সব সময় সেটা উল্টো পরে। এই দেখুন এটা পরেছে তাও উল্টো। এত সময় টুপিও মাথায় ছিল, কখন যে কোনটা যেটা হাতের কাছে পায় সেটাই পরে নেয়। সে যারই জামা কাপড় হোক পরে নেয়, আর যখনই পরবে তখনই উল্টো পরবে। ও ভাতটা দিয়েছি, ওই যে খাচ্ছে অল্প অল্প করে, সব কিছুই দেবো, একটা একটা করে মেখে খেয়ে নে। পেঁয়াজ কালিটাও আবার খায় না, কচুটাও খায় না। এখন দেখি আজকে কি করে। কচু খাবে না, মাছ দেবো আর ঝোল দেবো, দিলে খেয়ে নেবে। এদিকে ভাত পড়ে যাচ্ছে, তো এদিকে ভাত পড়ে যাচ্ছে, দেখ। বড় কিন্তু থালাটা বড় আছে, যে কানাটা উঁচু আছে, কিন্তু তাও ও পারে না তো খেতে, এভাবে ভাত পড়ে যায়, সাইড দিয়ে যে পড়ে যায়। ও উপরে বসে খুব একটা খায় না, আজকে দেখছি উপরে বসে আবার খেয়ে নিচ্ছে। ও বেশিরভাগ ভাত দিলেই নিচে চলে যায়, নাহলে বারান্দায় চলে যায়। তো আজকে এখানে বসে, তাও কোনো গ্যারান্টি নেই।
সঞ্জয় শুক্তো দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার মাছের ঝোল দেবো, দেখি কি করে। দেবো 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 কেন খা? কচুটা যখন বাজার থেকে নিয়ে আসে না, তখন ওই কচুটা নিয়ে ও খুব মাথামাতি করে, নিয়ে কাটতে বলে, কিন্তু খেতে চায় না কেন থেকে জানি। একটু খা, দুটো নে, কাট করে ফেলে দিচ্ছি। মাছ দেবো দেবো, মাছ দিয়ে আর ঝোল দিয়ে ওকে খেতে হবে, কিছু করার নেই। ঝোলটাও ভালো খেতে চায় না, তো দেখি খাবে কেন আজকে। কচু এক পিস দিই সঞ্জয়, কচু খেতে ওর কি অসুবিধা জানি না, কিছুতেই কচু খায় না। সঞ্জয়কে অনেক বলে অনেক শিখিয়েছি যে নিজে নিজে ভাত মেখে খাওয়ার জন্য, তো দেখছি আজকে খাচ্ছে। ও যদি নিজে খায় তাহলে আমরা হাত দিই না, কিন্তু অন্য অন্য সময় কি করে, থালা নিয়ে আমাদের সঙ্গে সঙ্গে ঘোরে মেখে দিতে বলে। তো আজকে দেখছি মেখে খাচ্ছে। এরকম মেখে খেলে তো তবু হয় না, নাহলে সবসময় কি মানুষ মেখে দিতে পারে? বা কোথাও গেল সেখানে কে মেখে দেবে? খেয়ে নেই তো, মাছ দিয়েছি, খেয়ে নে, এটা খেয়ে নে, খেয়ে নিলে আবার দেবো, নাহলে নষ্ট করে রেখে চলে যায়। তো ট্যাংরা মাছ দিয়ে কচুর ঝোল দিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে মাখতে পারে না, ওই তবুও ঝোলটা দিয়েছি, ভাত দিয়ে দিয়ে খাচ্ছে। আস্তে আস্তে যদি ভাত মাখাটা শেখে তো খুব ভালো হয়, এটা আমরা খুব চেষ্টা করি। আমি ওর দাদা খুব বলি যে ভাতটা মেখে খাওয়াটা শেখানোর চেষ্টা করি, কিন্তু হয় না, ও পারে না, তো তা কি করবে। যখন দেখি যে না শুধু ভাত খেয়ে নিচ্ছে, তখন বাধ্য হয়ে আমাদের মেখে দিতেই হয়। কি হয়েছে? সঞ্জয় দাদা কাছ থেকে বাড়ি এসছে, দেখে দেখুন সঞ্জয় কত আনন্দ হয়ে গেছে, কি আবার একটা বলে নিল। হাতে কি আছে? ওটা কি আছে দেখবি না? ভাত খেতে খেতে দেখবে যে ওর মধ্যে কি আছে, দাদা কি নিয়ে আসলো। সন্ধ্যাবেলা যখন আসবে তখন একবার দেখবে হাতে কি আছে, এখনো দেখছে হাতে কি আছে, খাচ্ছে বলে ব্যস্ত আছে। যাতে মাছ আছে, কালকের জন্য মাছ নিয়ে এসছে। এরকম দুপুরবেলা চলে আসলে বাড়ি, তা কিছু মাছ টাছ নিয়ে আসে, তাহলে আমার সকালে আর বেরোতে হয় না মাছ আনতে, সুবিধা হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়। আর মাছ না আনতে পারলে আমার আবার সকালে যেতে হয়, মাছ নিয়ে আসতে হয়, তারপরে রান্না করতে হয়, এদের সকালে খাবার দিতে হয়, দেরি হয়ে যায়, একা হাতে সব করি না। ওই জন্য বলি যে বেলায় আসলে যদি মাছ টাছ পাই রাস্তাতে তাহলে নিয়ে আসতে, তাহলে আমার সুবিধা হবে। তো আজকেও নিয়ে এসছে, দেখে এটা কি মাছ নিয়ে এসছে দেখায়। সঞ্জয় মন থেকে চাইছে মাছটা একটু দেখবে দেখবে, কিন্তু খাচ্ছে তো কিছু করতে পারছে না। তো আমি খুলে দেখাই। তো দেখুন যেখানে ঝোলটা দিয়েছি সেখান থেকে ভাতটা খেয়ে নিয়েছে, সাইডের ভাত টাতগুলো সব রয়ে গেছে। এগুলো এক জায়গায় করে না মেখে দিলেও খাবে না, নষ্ট করবে। যতটা পারে খাক, তারপর আমি দেখছি মেখে দেবো। দেখি সঞ্জয় দাদা কি মাছ এনেছে। এটা কি মাছ? ও মৃগেল মাছ, ভালো মাছটা, খারাপ না, জ্যান্ত মাছ, মৃগেল মাছ জ্যান্ত মাছ ছিল। এই মাথাটা খাবি? সঞ্জয় মাছের মাথা খুব পছন্দ করে, খাবি? ও বলছে কাঁচা মাছ না খাবে না, দেখুন রেখে দিচ্ছে, দেখছে কেমন করে তাই দেখুন। ভালো লাগে না, সঞ্জয় মাছের মাথা পছন্দ করে বলে ওর দাদা কেটে আনে না, বেশিরভাগ এরকম গোটা গোটা মাছের মাথা নিয়ে আসে। এটা এরকম গোটায় রান্না করবো, আর তরকারির মধ্যে থাকলে এটাই ওকে দিতেই হবে। তো কালকে এটা ও রান্না করে দেবো। এখন থাক, এখন ওর ভাতটা আবার ঠিকঠাক করে দিতে হবে। মাছটা পরে আমি ধুয়ে ফ্রিজে রাখবো, এখনো খাওয়াটা আমি একটু দেখে নিই। এগুলো কি হবে? এই ভাতগুলো টান, সামনের দিকে টান, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। এই ভাতগুলো এক জায়গায় কর, হ্যাঁ ভাতগুলো এক জায়গায় করে আমি দিচ্ছি, দেখ এক জায়গায় কর, এরকম করে নিয়ে আয়। ও পারবে না, ওটা আর এক জায়গায় করে পরিষ্কার করে খেতে পারবে না। ও আর একটা মাছ নেবে, নিয়ে এই ভাতগুলো খাবে। শুধু ঝোল দিয়ে খেলে হয়, একটু কচু টচু খাবে, তা খাবে না। ভাতগুলো এক জায়গায় করে মেখে না দিলে না, হয় ফেলে দেবে, নাহলে সাইডে থেকেই যাবে, ও চলে যাবে। হাত ছড়া। তো সঞ্জয় খেয়ে নিক, সঞ্জয়ের খাওয়া হয়ে গেছে, বাবারও স্নান হয়ে গেছে, এবার আমরা সবাই খেয়ে নেবো, বাবাকে খেতে দেবো, দিয়ে আমরা সবাই খেয়ে নেবো, দাদাও বাড়ি এসছে, খেতে দেবো। তো আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনারা কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আমাকে।